নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। পঞ্চায়েতে প্রার্থী করবো খাবে না, ভোটে জিতে হাঁড়ি পোড়া দেবো কামলা। পঞ্চায়েতে প্রার্থী করবো খাবে না, ভোটে জিতে হাঁড়ি পোড়া দেবো কামলা। নাম আমার ভবদোষ, এটাই আমার জন্মের দোষ। দাদা ছোটবেলার প্র্যাকটিস, মানে যদি বিপদে পড়ে আমি বিপদের পরে ঝাঁপিয়ে পড়ি। তাই গ্রামের মানুষ বলছে ভবদোষ দাও, এবছর তোমার পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে হবে। আর যাই দিন লোকের কাছে বিড়িতে খাই গরিব লোক, আমি পঞ্চায়েতে ভোটে দাঁড়াবো। তাই গ্রামের মানুষ পেড়াপিড়ি করতে পাঁচাপাঁচি করতেছে। তাই গ্রামের মানুষের মন ডাকার জন্য এবছর ৩০ পঞ্চায়েত নির্বাচনে ৭ নম্বর বুথে গর্ভদ অঞ্চলে আমি ভবতোষ ভান্ডারী এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি। আপনার আসবেন, টুকটাক করে ঝাড়বেন, আনন্দ ফুর্তি করবেন, আর বোতল চিহ্নে ছাপ মেরে নেচে কুদে পিছনতে ভল্লেকে বেরিয়ে যাবে। নমস্কার দাদা, নমস্কার দিদি। আমাকে চিনতে পারছেন? আমি সেই ভবতোষ ভান্ডার পুত্রবধূ ভানুমতি ভান্ডারী। আমি দাঁড়িয়েছি নির্দল প্রার্থী থেকে এই গ্লাস চিহ্নে। ওখানে নেবেন, এই গ্লাসে ঢালবেন, আমার সঙ্গে চুমখে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবে। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ভবতোষ ভান্ডারীর স্ত্রী, আপনাদের গ্রামে অগ্নিকন্যা উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডারী। আমার চিহ্ন হলো এই টেংরি চিহ্ন। তা আপনারা ওখানে নেবেন, এখানে ঢালবেন, আমার কাছে এসে টেংরি চিহ্নে ছাপ দিয়ে পিছন থেকে ভল খেয়ে বেরিয়ে যাবেন। আমার বিরুদ্ধে দাঁড়াতে কে বলেছে? আমার বিরুদ্ধে দাঁড়াতে তোদের কে বলেছে? কে বলেছে বল? তুমি রাখারাই করছো কেন? এখন মেয়েরা যেভাবে কাজ দেখাচ্ছি, জনগণ তো শুধু মেয়েদেরকে চাইছি। এখন তো মেয়েদের বাজার, মেয়েদের মার্কেট। তোর মার্কেটে তেল একাডি মেরে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। আমার বিরুদ্ধে দাঁড়াতে তোদের কে যুক্তি দিতে পারলো? এই মেয়েদের মার্কেট তোদের ব্যবস্থা করছিস কেন? এই কে দাঁড়াতে পারছে? মেয়েদের কাছে মদ্য জব্দ হয়ে যায়। তুমি বুঝতে পারো নি? আমরা তো গোটাপ করে লেগেছি। কিসের গোটাপ? একই পরিবারের 3 জন প্রার্থী। আচ্ছা আচ্ছা, বৌমা জিতলে তোমার ঘরে থাকবে, হ্যাঁ। আমি জিতলে তোমার ঘরে থাকবে, হ্যাঁ। আর তুমি জিতলে সেও তো ঘরে থাকবে নাকি? বাবা বাবা, সুন্দর গোটাপ, সুন্দর কম্পোজ। তবে জনগণ যদি জানতে পারে আমাদের মাটির ভিতর ফুঁতে দেবে। আচ্ছা বৌমা, বলো। তুমি যদি আমাদের সঙ্গে থাকবে, হ্যাঁ। আমি যদি আমাদের সঙ্গে থাকবে, হ্যাঁ। তোমার শাশুড়ি মা যদি সঙ্গে থাকবে, হ্যাঁ। কেউ না তো কেউ জিতবো। হ্যাঁ। জিতলে আমরা বালিগঞ্জে 56 তলা ঘরে কিনবো। ঠিক বলেছো বাবা। হ্যাঁ, 56 তলা ঘর কিনে আমাদের পার্সেলে করে খাবার আসবে, আর একটা হেলিকপ্টার কিনে রাখবো, নিচে আমরা হাঁক দিয়ে আসবো। তুমি যদি হেলিকপ্টারে যাও, আমি যাবো এরোপ্লেনে। মা তুমি যে বলে পেড়া, আমি যাবো প্যারাশুটে। নাচুনিরা কত রকম নাচতে তার ঠিক নেই। কে হেলিকপ্টার, কে প্যারাশুট, কত রকম গল্প বার করতেছে। আর ওদিকে জনগণ জানতে পারলে মাটির ভিতর পুঁতে দেবে। হেলিকপ্টার প্যারাশুট কয় বেরিয়ে যাবে। এই যে আমাদের ভিতরে গোটা ভিতরে কম্পোজ, আমরা কিন্তু জনগণকে জানতে দেব না। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, ছটপট করে হৃদয় আমার, ছটপট করে হৃদয় আমার, নয়নে তাই নেশা লাগিল। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো। আগামীকাল আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি। আহ, কি মনের মানুষ, কি গেট আপ! আমি চোখ ফেরাতে পারি না। আমি যখন যা চাই বৌদি না বলে না। আমি বললাম বৌদি আমার একটা ফোন দিতে হবে। বৌদি ফোন দিল, আমার বৌদির নাম্বারও ফেলে দিল। বললে ঠাকুরপো যদি কোনো সমস্যায় পড়ো আমার কাছে ফোন করবে। আমি বাড়ি গিয়ে রাত 12টার সময় ফোন মেরেছি। বৌদি ফোন ধরেছি। আমি বৌদি তুমি যেখানে থাকো, যে অবস্থায়, তুমি চলে এসো, সর্বনাশ হয়ে গেছে। 50,000 টাকা নিয়ে চলে এসো। 50,000 টাকা নিয়ে বৌদি আমার কাছে চলে এলো। বলে কি হয়েছে ঠাকুরপো? না 20টা ফ্যামিলি আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা নিলাম, বৌদি চলে গেল। 20টা ফ্যামিলি আমি দিলাম 20,000, আর 30,000 টাকা আমার পকেটে নিলাম। ওই গাবজানি বৌদি ছাড়া অন্য কোনো ভোট আমি কাউকে দেব না। তুমি যদি গাবজানি বৌদি ভোট দাও, আমি ভবতোষ ছাড়া কারোর ভোট দেব না।
লোকের কাছে বিড়ি চেয়ে খায় তার তুই ভোট দিবি? বেশ কথা বলে না, ভবতোতে না আমরা অনেক কিছু দিয়েছি। কি দিয়েছে? এই যে শোনো, এই যে আমপান ঝড়টা হলো, এই আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা গমন ছাগল গোল চাপা পড়ে মারা গেল। হ্যাঁ। মারা যাওয়ার পরে ভবতোকে ফোন করি, আমি কি কান্না না কাঁদলাম। আমার কান্না সহ্য করতে না পেরে ভবতোদা ওই রাতের বেলা তার থেকে একটা বড় ছাগল এনে আমার দিয়ে গেল। আর আমার সেই মোড়া ছাগলটা নিয়ে কোথায় গিয়ে কি করলো আমি নিজেই জানি না। কার খোড়া থেকে জ্যান্ত ছাগল নিয়ে তোর খোড়া ঢোকালো আর তোর মোরা ছাগল নিয়ে তার খোড়া ঢোকালো? ওই 2 নম্বরই মালের আমরা ভোট দেব না। বেশি কথা বলে না, স্বামী স্ত্রী ঘরে ঘরে অশান্তি ঝগড়া গন্ডগোল করে কি লাভটা হবে বলো তো? না। আমি আর তুমি যে ভোট দিতে যাবো, হ্যাঁ, হ্যাঁ। গিয়ে চটেরা ওরানে ভোট দেবো, কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছে না, দেখতে পাচ্ছে, জানতেও পারছে না, দেখতেও পাচ্ছে না। যে প্রার্থী জিতবে সেই প্রার্থী তালে তাল মিলিয়ে আবির মেয়েকে তার কর্মী হয়ে ঘরে ফিরে আসবো। পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে, পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে এসেছি ঘরেতে। বোমাতে পরিচয় পিস্তলে হবি ক্ষয়, বোমাতে পরিচয় পিস্তলে হবি ক্ষয়, খুলিয়ে বলা যায় 300 ভোটে লিড দিয়েছি, 300 ভোটে লিড দিয়েছি, 300 ভোটে লিড। আমি ভবতোষ ভান্ডারী কর্মী সিন্টু মস্তান, এই এলাকার দাদা। আমাদের শান্তি হয়ে ভোট হয়েছে, তেমন শান্তিমূলকভাবে আমাদের ভোট গণনা চলবে। ওই দেখ রে, ওই দেখ মেয়েরা ভোট গণনায় আছে, ওই দেখ। ও বৌদি কি হয়েছে, কি হয়েছে? প্রার্থী জিতলে নিয়ে বাড়ি যাবে, বাবা মনে আগ্রহ রাখো। ভাই না ভাই, না ভাই না, নো কুচো নো শুনে কোনো কত কত ছবি হবে। কি হয়েছে? মাংস খাবি নি, ঘুগনি মুড়ি খাবি? তোর আমার কম খেয়েছি, এই তো 1 পেটি আলু খেয়েছি, 2 পেটি মটর খেয়েছি, 1 থেকে মুড়ি খেয়েছি, 6 পেটি বাংলা খেয়েছি। আর কত খাবি গায়ে খেয়ে ওই স্কুলের পাশে গিয়ে বস থাক। এই কালু, তোর 8 জন ওই হাজারা চলে যা, যে সমস্যা করে ধরে পুরো ছেড়ে দিবি। আর না পারলে আমার টাইপি সিন্টু গিয়ে পুরো ঝিঙ্গু করে দিয়ে আসবে। এই শুনি ওরা তোরা বল দিয়ে ছুটিনি, তোরা মেশিনে ছুটিনি, যে ওই মেশিনে ছুটছে, ওই বম নিয়ে ছুটছে, ও ধরে পুরো সেঁটে দাও। কোন শালা বললি আই বেরিয়ে আয়? এই কোন শালা বললি আই বেরিয়ে আয়? এই বেরিয়ে আইবে কাণ্ডে ঢুকে যাবার গল্প আছে, বেরোবে কেন? 1 ঘন্টা বুদের ভিতরে ছিলুম, যেভাবে ছাপ্পা মেরেছি আমি ছাড়া জিতবে কে রে? আপনাদের গাব জানি দিয়ে এসে গেছে গো। দয়া করে ভোটটা আমাকে দিয়েছেন তো, আপনারা আমাকে দেখবি, আমি আপনাদেরকে দেখবো। এই তো 2 ঘন্টা আমি ভোট কাউন্টারে ছিলাম, যেভাবে আমি ছবি দেখেছি আমি জানি এই ইলেকশনে আমি জিতবো। আরে জিতবো তো আমি, যেভাবে নস্কর পাড়ার ছেলেরা, হালদা পাড়ার ছেলেরা আমার চুমখে আরে ব্লাউজ ধরে টান টান করে গেল, 300 ভোটে লিড করবো তো আমি। হ্যাঁ, তা তোমরা লিড করবে, কারা লিড করবে? যেভাবে নায়ে ফায় সব ছবি এঁকে এসো, শালা নষ্টা মেয়ে সব কোথাকারা। বিশেষ ঘোষণা, ঘোষণাটি অনুগ্রহ করে শুনবে। গড়পোতা অঞ্চলে 60 নম্বর বুথে আচ্ছা। প্রথম রাউন্ডের ভোট গণনা। আচ্ছা। বোতল চিহ্নের থেকে হ্যাঁ। গ্লাস চিহ্ন 56টা ভোটে এগিয়ে আছে। কিভাবে ক্যাম্পিং করছিস? শালা লরি লরি টাকার মদ খেলো, লরি লরি টাকার মাংস খেলো, আমাদের সঙ্গে মিটিং মিছিল করলো, আর অন্য জায়গায় ভোট মেরে বেরিয়ে যাচ্ছে। যাও শালা, হালদার পাড়া শালাদের মেরে পুরো শ্মশান তৈরি করে দাও। গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুথের দ্বিতীয় রাউন্ডের গণনা এবার বেরিয়ে যাও। গ্লাস চিহ্ন ও টিগরি চিহ্নের থেকে বোতল চিহ্ন 100 ভোটে এগিয়ে আছে। শালা নিজের চুল নিজে ছিঁড়ে খেয়ে নেবো নাকি বলিনি? শালা মানুষের এত পরিষেবা দিচ্ছে, মাত্র 100 ভোটে লিড করতেছি। ঘোষণা ঠিক করে করুন। এবার শুনুন, গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুথে ফাইনাল রাউন্ডের গণনা বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে টিগরি চিহ্ন 2টো ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে।
সজা ছাড়ি কোনো জায়গায় কাজ হচ্ছে না কেন রে? এদিকে আয়। তোকে হেরেছি আমি, এদিকে আয়। কি হলো কি? তোর নাই আজকে থাকরে তো সারা এই ছবি কিন্তু আমার কাল করে বেরিয়ে গেছে। বাবা তুমি ভুলে গেছো আমাদের সেই ভিতরের গোলাপটা? বৌমা দিস ইজ মাই মিস্টেক। মাথা গরম হয়ে গেছিল। আচ্ছা তুমি না জিততে পারো, আমি না জিততে পারি, তোমার শাশুড়ি মা জিততে চাই, হ্যাঁ। আমার সংসারে থাকবে। হ্যাঁ। আজ কিন্তু আনন্দ করার দিন। হ্যাঁ। এসো তিনজনে মিলে একটু পার্টি করি। চল বাবা। পার্টি। মা তুমি গেলাসে মদ ঢালো। বৌমা তুমি গেলাস ধরো, মদ ঢালি না। শুধু মদ খেলে হবে না বৌমা। আর লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অব রাখবো না। বৌমা তুমি গেলাস ধরো, মদ ঢালি না। লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অব রাখবো না। দাদা আমার সব শেষ, দাদা আমার সব শেষ, দাদা আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। সেটা কি হয়েছে? কি আঁকা করতে কি হয়েছে? কি দাদা সেই বিরোধী বাড়ির ছেলে এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তা ঘরে আগুন জ্বালে তাই করবেটা কি? তুই ভোটের আগে বললি তারা দুটো টিপাল লেগে দুটো টিপাল দিয়েছি। হ্যাঁ 500 ইট লাগবে 500 ইট দিয়েছি। একটা অ্যালবেস্টার লাগবে অ্যালবেস্টার দিয়েছি। তা তোর ঘর দিয়ে যাই করবেটা কি? দাদা তুই চল, পায়ে পড়ছি, তুই আমার বাঁচা। আর তোমার সেটে নিচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। দাদা বউ বাচ্চা ঘরে চলছে, তুই আমার বাঁচা। আর তোমার সেটে নিচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার সেটে হ্যাঁ সিন্ধু তোর কি হলো না হলে সেটা আমরা বুঝবো, তোর চিন্তা তুই কর। খেলার মাঠে ফাটিস তো দুজন চিন্তা কর। আর দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। দাদা আরে দাদা বলে দাদা কাদা হয়ে যাচ্ছে, মাথা গরম হয়েছে, দুটো ভোটে হেরে গেছি, মাথা গরম করিনি, 2-4 প্যাক মদ খাকে ঘরের দিকে পালা। ছেলে বউ চলছে ঘরে কেমন রাজনীতি। আর ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিছি। তুই ভোটের আগে আমার হয়ে যেরকম কাজ করছি, যা যা বলি সব দিছি, তা তোর ঘর ধরে দিক। আর ছেলে বলে মুরুখ, আই করবেটা কি? খেলার মাঠে ফাটিস তো দুজন চিন্তা কর। দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। ছেলে বউ চলছে ঘরে কেমন রাজনীতি। ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিছি। বাবা বলো। মা তোমার ফোন এসেছে, পুলিশ ফোন করে রে, পুলিশ ফোন করে। মা তোমার ফোন এসেছে, পুলিশ ফোন করে রে, পুলিশ ফোন করে। তোমার সাথে নেচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার সাথে দেখো দেখো, তোমরা দেখো, আমরা সাধারণ মানুষ মাথা ফোটারি করছে, দেখো পাত্তি বাতি বসে মদ খাচ্ছে, সত্যি ওদের গোটা ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে। খানা করলে নলি কেটে খালে দিলাম সেটে। হ্যাঁ সিন্ধু তুই যেমন সেটা দিয়েছিস তেমন তো গুনে গুনে টাকা নিয়েছিস, এবার যেটা ভালো বুঝিস সেটাই কর। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? সিন্টু রে তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা করছি, ওই জন্য কথাই বলি রাকে হরি মারে কি। আর যদি তুই এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম? ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে। খানা করলে নলি কেটে খালে দিলাম সেটে। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? কার্তিক দাতাই গানি বলে চলো সাথে দিন চাকরি শিক্ষা থাকবে পড়ি। কার্তিক দাতাই গানি বলে চলো সাথে দিন চাকরি শিক্ষা থাকবে পড়ি। তোমার সাথে নেচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার সাথে মা ফোনটা এসেছে, ফোনটা ধরো। তোমার সামনে তো খালি প্রচুর ঘন ঘন ফোন আসছে জাগুন করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে কে থানা থেকে। কে বলতেছে? কি ব্যাপার বলুন তো? কে গন্ডগোল? কোথায়? ওই আমাদের 4 নম্বর মধ্যে কোনো গন্ডগোল হয়নি তো? কে বলতেছে? কে মার্ডার? ওই সে দেখ। আরে কি ভুলভাল কথা বলছেন? কে রে? এই দেখো তো কে কোথায় নাকি মার্ডার হয়েছে। কে উল্টো পাল্টা করতেছে? কে? হ্যালো হ্যালো, থানার বড় ফোন করেছি, আমি খালি উল্টো পাল্টা করতেছি। হ্যালো, হ্যাঁ বলুন। কি হয়েছে? মার্ডার? না 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 না, এইসব গল্প তোমার কাছে বলে কি? আমাদের বুঝে কোনো মার্ডারের গল্প নেই। না 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 না, শান্তি শৃঙ্খলভাবে ভোট গণনা হয়েছে না, কোনো অসুবিধা নেই।
লোকেশন আছে। এই সিন্ধু বড়দা। সত্যি কি আমাদের বুথে মার্ডার হয়েছে? হ্যাঁ বড়দা, খুন হয়েছে। সে কি? বড়দা, তুমি তো বলেছিলে যে আমার বিরুদ্ধে তোর উপরে ছেড়ে দিবি, তাই তোমার চোখ থাকে না, বল বল বল। তোমার ছেলেকে মেরে ওই খালে করে ফুটে দিয়েছি। তোমাকে বারবার বলেছিলাম রাজনীতি করতে হবে না। আজ তোমার জন্য আমার সংসারে অন্ধকার নেমে আসলো। দেখো দেখো, তোমার রাজনীতি আমার বুকে থেকে আমার সন্তানকে কেড়ে নিল। মাগো, সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তা যদি বা পারতো তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক গড়ে উঠতো। বাবা, তুমি তো বলেছিলে বৌমা তুমি ভোটে দাঁড়াও, একবার ভোটে দিতে পারলে জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজিয়ে নিতে পারবে। কিন্তু বাবা, তুমি বলো তো, জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রং মুছে গেল বাবা, সব রং মুছে গেল। বৌমা, তুমি ঠিক কথা বলেছো বৌমা। আমরা গরিব, আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ, একটা ত্রিপলের ভিখারি, একটা অ্যালবেস্টারের ভিখারি। আজকে রাজনীতি করতে গিয়ে আমার সাধারণ সঙ্গে অন্ধকারে নেমে এলো। আপনারা সবাই রাজনীতি করুন, কিন্তু আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। দীপ নিভে গেছে ঝড়ে, হায়রে সোনা মায়ের কোলে। দীপ নিভে গেছে ঝড়ে, হায়রে সোনা মায়ের কোলে। বেদনা বিদুর হাইরে নিঠুর, এলে মায়ের কোল শূন্য করে। বেদনা বিদুর হাইরে নিঠুর, এলে মায়ের কোল শূন্য করে। হায়রে সোনা মায়ের কোলে। আইরে সোনা মায়ের কোলে, আইরে সোনা মায়ের কোলে, আইরে সোনা